হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ফের ইরানের উপর বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৮০টি টার্গেটে হামলা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। ওয়াশিংটনের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আন্তর্জাতিক নৌপথে হামলা চালিয়েছে তেহরান। তবে জাহাজে হামলাকে সন্দেহজনক আখ্যা দিয়ে ইরান বলছে এসব অভিযোগ ভিত্তিহীন, বরং সমঝোতা স্মারক লঙ্ঘন করে নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের। একের পর এক হামলায় কেঁপে ওঠে কেশম দ্বীপ, শিরিক এবং বন্দর আব্বাস। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে চাপ সৃষ্টি করতেই এসব সক্ষমতা ব্যবহার করছিল তেহরান। তবে বেসামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে ওয়াশিংটন। শিরিক বন্দরে হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীতে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ আল রেকাইয়াত এবং ওমান উপকূলের কাছে সৌদি পতাকাবাহী সুপার ট্যাঙ্ক ওয়েদিয়ানে হামলা হয়। এই দুই জাহাজে হামলার পরপরই হরমুজ প্রণালীতে আরেকটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক নিরাপত্তা সংস্থা UKMTO। জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকেই দায়ী করছে কাতার। দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছে তারা। হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও। এ ব্যাপারে ইরান এখনও কোনো মন্তব্য না করলেও যুক্তরাষ্ট্রের অভিযোগ, অন্তত দুটি জাহাজে তেহরানই হামলা চালিয়েছে। তার জবাবেই ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা। শুধু হামলা করেই থামেনি ওয়াশিংটন। ইরানের তেল রপ্তানির ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন ট্রেজারি। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলছে ইরান। তাদের দাবি, স্বাক্ষরিত ওই স্মারকের আওতায় হরমুজে জাহাজ চলাচলের সমন্বয়ের অধিকার রয়েছে তেহরানের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সেই সমঝোতারই স্পষ্ট লঙ্ঘন। কথিত জাহাজে হামলার অভিযোগকেও সন্দেহজনক বলে দাবি করেছে দেশটি। নিষেধাজ্ঞা পুনর্বহালকেও যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। ইফফাতিরা, স্টার নিউজ।